ভোলাকে পরিচ্ছন্ন ও পর্যটন জেলা হিসেবে গড়ে তুলতে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এই সময়ের মধ্যে ভোলা পৌরসভায় ময়লা আবর্জনা ভরা পুকুর ও খালগুলোকে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে পৌরসভা। এতে সহযোগিতা করছেন ভোলার স্বেচ্ছাসেবী সদস্য ও এলাকাবাসী। বিডি ক্লিন সারা বাংলাদেশেই পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেছে। সেই লক্ষ্যেই আমরা ভোলা পৌরসভা এবং বিডি ক্লিনের যৌথ উদ্যোগে আমরা মাসব্যাপী পরিচ্ছন্ন কর্মসূচি ঘোষণা নিয়েছি। তার মধ্য দিয়ে আমরা আজকে ভোলার দুটি পুকুর পরিষ্কার করব, যেটি রয়েছে ভোলা কোট মসজিদ পুকুর এবং ডিসি অফিসের পেছনে ভোলা ডিসি অফিস পুকুর। এই দুটি পুকুর আমরা পরিচ্ছন্নতার মাধ্যমেই আজকে আমরা প্রথম শুরু করলাম। এরপরে আমরা আমাদের প্রায় 40 জন ভলেন্টিয়ার কাজ করছেন স্বেচ্ছাসেবী। এরপরে আমরা ভোলা পৌরসভা যে কয়টি পুকুর রয়েছে আমরা প্রত্যেকটি পুকুর পরিচ্ছন্ন রাখবো। অপরিচ্ছন্ন আমরা পরিচ্ছন্ন করার প্রত্যয় ব্যক্ত করতেছি এবং আজকে থেকে শুরু করলাম। সামনের দিকে আমরা কাজ করব পৌরসভার সহায়তায়। আমাদের বিডি ক্লিনের উদ্যোগে আমরা পুরো জেলাকে, শুধু ভোলা পৌরসভা না, পুরো ভোলা জেলাকে আমরা একটা পর্যটন জেলা হিসাবে রূপান্তরিত করতে চাই এবং পরিচ্ছন্ন জেলা হিসাবে রূপান্তরিত করতে চাই। পৌর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন পাশাপাশি বিডি ক্লিনিক ওনারা ভোলা পৌরসভাকে পরিচ্ছন্ন রাখার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করেছে এবং ইতিমধ্যে কচুরির পুকুর পরিষ্কার করতেছে। এটা ভালো একটা উদ্যোগ। তো দীর্ঘদিন থেকেই ভোলা শহর এরকম ময়লা আবর্জনায় ভরা। তো এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। পাশাপাশি কেবলমাত্র প্রশাসনের সহযোগিতা দিয়ে পরিষ্কার করলে হবে না। আমরা যারা পৌর নাগরিক আছি আমাদেরকে এগিয়ে আসতে হবে এই পৌরসভাকে সুন্দর পৌরসভা হিসাবে পরিচিতি করার জন্য। পৌরসভা থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। এরকম উদ্যোগ যাতে অব্যাহত থাকে এবং শহর পরিচ্ছন্নতার জন্য যাতে এরকম টিমগুলোরে উৎসাহিত করা হয়। আমরা জেলা প্রশাসক এবং সরকারের মাধ্যমে চাইব যে এদেরকে যেন উৎসাহিত করা হয়। আমরা সাধারণ পাবলিক দেখে আজকে খুবই আনন্দিত, উৎফুল্লিত। 31 আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উপস্থিত বিডি ক্লিনের সদস্য, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী, রাজনৈতিক নেতা, বিভিন্ন দপ্তর প্রধান ও শ্রেণী পেশার মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক শপথ পাঠ করান জেলা প্রশাসক। উদ্বোধনী পর্ব শেষে ভোলা কোর্ট জামে মসজিদের পুকুর থেকে শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান। প্রথম দিনে কোর্ট জামে মসজিদ পুকুর ও ডিসি অফিস সংলগ্ন দুটি পুকুর পরিষ্কার করার কাজ চলে। ভোলাকে একটি পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এবং ডেঙ্গুর বংশবিস্তার রোধ করে ভোলাবাসীকে যাতে আমরা একটা স্বাস্থ্যকর সিটি উপহার দিতে পারি তার প্রারম্ভিক কাজ হিসাবে আমাদের আজকে এই পরিচ্ছন্নতা মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন আমাদের মাননীয় জেলা প্রশাসক। এবং আমাদের এই কার্যক্রম 9টি ওয়ার্ডেই চলবে এবং সেই সাথে আমরা চেষ্টা করব যে আমাদের যারা পৌরবাসী আছেন তাদেরকেও আমাদের এই কার্যক্রমে ইনভলভ করতে এবং তারা যাতে সাথে সাথে সচেতন হন। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে ময়লা আবর্জনায় ভরা সব পুকুর, খাল ও অপরিচ্ছন্ন রাস্তাঘাট পরিচ্ছন্ন করে দ্বীপ জেলা ভোলাকে একটি পরিচ্ছন্ন ও পর্যটন জেলা হিসেবে গড়ে তুলতে তাদের এই কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। বিডি ক্লিনের সহায়তায় ভোলা পৌরসভা কর্তৃক 1 মাসব্যাপী এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমকে আমি স্বাগত জানাই। এটি নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ। আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে একটি নতুন বাংলাদেশে, সুতরাং নতুন বাংলাদেশ একটি পরিচ্ছন্ন বাংলাদেশ হবে, সেটা আমাদের সকলেরই প্রত্যাশা। ভোলা পৌরসভা এই ভোলা জেলার যে সকল বদ্ধ জলাশয় রয়েছে এবং একই সাথে যে সকল খাল প্রায় মৃতপ্রায় অবস্থায় রয়েছে সেই খালগুলোকে উজ্জীবিত করা, সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করার জন্য যে কার্যক্রম গ্রহণ করেছে এটি মূলত ভোলা জেলার অন্যান্য উপজেলা এবং পৌরসভাগুলোতেও এটি বেগবান হওয়া দরকার। তাহলে পরেই শুধুমাত্র আমরা এই ভোলা জেলাকে একটি ক্লিন ভোলা হিসেবে দাবি করতে পারবো। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।